ওয়েলকাম টু জিওগ্রাফি পাঠশালা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর পরিক্রমণ গতির কারণে দিন রাত্রির যে হ্রাস বৃদ্ধি ঘটে তার দুটি গুরুত্বপূর্ণ অবস্থা মহাবিষুব এবং জলবিষুব সম্পর্কে। দেখো, লাতিন শব্দ ইকুইনক্স শব্দের অর্থ দাঁড়ায় বাংলায় বিষুব এবং এর মূল প্রকৃত অর্থ দাঁড়ায় দিন এবং রাত্রির পরিমাণ সমান। অর্থাৎ পৃথিবীতে যে দিনগুলিতে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রিকালীন অবস্থা তৈরি হয় সেই বিশেষ দিনটিকে বলবো কি আমরা বিষুব দিন। এই বিষুব দিনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষুব দিন, এক হচ্ছে মহাবিষুব, দুই জলবিষুব। প্রথমেই আমরা মহাবিষুব সম্পর্কে আলোচনা করব। দেখো, 22শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এই উত্তরায়ণ চলাকালীন সময়ে 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার ওপরে এসে লম্বভাবে কিরণ দেয়, যার কারণে উভয় গোলার্ধেই সমানভাবে সূর্যরশ্মি পতিত হয়। এই কারণে দেখা যাচ্ছে কি নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেওয়ার কারণে উভয় গোলার্ধে দিন এবং রাত্রির দৈর্ঘ্য 12 ঘন্টা দাঁড়াচ্ছে, অর্থাৎ সমান। এই দিন রাত্রি সমান থাকাকালীন অবস্থাটাকেই বলবো কি আমরা মহাবিষুব, যেটা সংঘটিত হচ্ছে 21শে মার্চ তারিখে। আর উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল বিরাজ করে, এই জন্য এটাকে বলবো কি আমরা বসন্তকালীন বিষুব বা ভার্নাল ইকুইনক্স কিংবা স্প্রিং ইকুইনক্স। ঠিক একই রকমভাবে 21শে জুনের পর থেকে আস্তে আস্তে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। এই দক্ষিণায়ন চলার সময়ে 23শে সেপ্টেম্বর তারিখে আবার কি হবে, সূর্য একদম নিরক্ষরেখার ওপরে এসে লম্বভাবে কিরণ দেবে, যার কারণে উভয় গোলার্ধে আবার দিন 12 ঘন্টা রাত্রি 12 ঘন্টা। এই সময়টাই উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করে, এই জন্য এটিকে বলবো শরৎকালীন বিষুব বা অটামনাল ইকুইনক্স। তাহলে দেখো, এই মহাবিষুব এবং জলবিষুব অর্থাৎ 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর তারিখে পৃথিবীতে দিন রাত্রির পরিমাণ সমান হচ্ছে, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রিকালীন অবস্থা থাকছে এবং নিরক্ষরেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। এই মহাবিষুব এবং জলবিষুব উভয় তারিখেই কিন্তু ছায়াবৃত্ত একদম পৃথিবীকে সমান দুটি অক্ষে ভাগ করবে এবং পৃথিবীর উত্তর দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করবে এবং উভয় মেরু থেকেই কিন্তু 24 ঘন্টা সূর্যকে দিগন্ত রেখা বরাবর অবস্থান করতে দেখা যাবে। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা মহাবিষুব জলবিষুব সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পেরেছ। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।